প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা দেখেছেন যে কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরেকটি অডিও ক্লিপ তারা লিক করেছে এবং তাদের তো অবশ্যই অসৎ উদ্দেশ্য আছে এগুলো লিক করার পেছনে। তবে এই ভিডিও ক্লিপের মাধ্যমে একটি নতুন বিষয় সবার সামনে চলে এসেছে। যে ভিডিও ক্লিপটা আপনারা খেয়াল করেছেন যে এটি ডক্টর হাসান মাহমুদ, ওদের তৎকালীন পররাষ্ট্র মন্ত্রী, ওনার সাথে একটি কনভারসেশন, এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিষ্কারভাবে বলছেন যে তিনি ক্ষমতায় থাকতে চান না। এভাবে মানুষের লাশের উপর দিয়ে মানুষ যেভাবে মারা যাচ্ছে, এভাবে উনি ক্ষমতায় থাকতে চান না, এবং উনি পরিষ্কারভাবে বলছেন যে উনি ক্ষমতা ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছেন। উনি পদত্যাগপত্র লিখে রেডি করে ফেলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে বলছেন যে উনি রাষ্ট্রপতির কাছে যাবেন, যে এগুলো জমা দেবেন। থাকি কি না থাকি, মরে কি বাঁচে তা তো ঠিক নাই। আমি কিন্তু ঠিক করছিলাম যে আজকে যাবো রাষ্ট্রপতির কাছে, সব লিখে থেকে সব রেডি করছি। ওই জন্য রাষ্ট্রপতির কাছে দিয়ে আসলে তখন রাষ্ট্রপতি তিন বাহিনীর প্রধান যাকে যা করে করুক, কারণ এইভাবে আর সম্ভব না। আমি বলেছি আমি কিন্তু থাকবো না, সোজা কথা আর না, অসম্ভব এই দেশে আর না। ঠিক আছে, এটা আপনি নেতা কর্মীদের কিচ্ছু রাখতেছে না। প্রত্যেক জায়গায় সবার ঘর বাড়ি ছেড়ে পড়ে যে কি এগুলি জানো ব্যাপারে বাবা, নকরিতে ফোন করছে, কানপড়ে দিয়ে দিয়ে সব বাড়ি পড়াই দিচ্ছে। আপনাদের যদি মনে থাকে যে 5ই আগস্টের পরে আমি সর্বপ্রথম যখন একটি ইন্টারভিউতে আসি, সেখানে আমি পরিষ্কারভাবে বলেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5 তারিখের আগেই পদত্যাগ করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন, এবং উনি এই বিষয়টি আমাদের সামনে বলেছিলেন। আমি নিজে এটি সাক্ষী। উনি খুবই হতাশাগ্রস্ত ছিলেন যে যেভাবে মানুষকে মারা হচ্ছে, এমনকি শিশুদেরকে হত্যা করা হচ্ছে ঘরের মধ্যে, এবং এটি উনি আসলে নিতে পারছিলেন না। উনি চিন্তা করছিলেন যে এভাবে উনি থাকার দরকার নাই ওনার। এটা হচ্ছে উনার যে মানসিক যে অবস্থা ছিল, এবং উনি যেটি বলেছিলেন সেটি কিন্তু আমরা নিজেরা সাক্ষী, এবং এই বিষয়টি আমরা বলেছি আমাদের বিভিন্ন ইন্টারভিউতে। যাই হোক, যদিও অপপ্রচারকারীরা বিভিন্ন ধরনের মিথ্যাচার করেছে যে শেষ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ধরে রাখতে চেয়েছেন, উনি আর্মির উপরে বিরক্ত হয়েছেন, তারা কেন আরো মানুষ মেরে ফেলে তাকে ক্ষমতায় রাখছেন, এই ধরনের বিভিন্ন মিথ্যাচার অপপ্রচার তারা করেছে। কিন্তু আজকে যে অডিও ক্লিপটি তারাই ছেড়েছে, তার ফলে সত্যি কথা যেটি সবার সামনে চলে এসেছে সেটি হচ্ছে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে হতাশাগ্রস্ত হয়ে গেছিলেন, ফ্রাস্ট্রেশনে ভুগছিলেন এতগুলো মানুষকে যে হত্যা করা হয়েছে, এবং সব মিলে উনি একেবারেই ক্ষমতায় থাকতে চাননি। এবং আমার মনে আছে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনি ক্ষমতা ছেড়ে দিবেন, তাহলে তারপরে কি হবে? আমাদের যে নেতাকর্মী যারা আছে তৃণমূলে, তাদেরকে তো এরা হত্যা করবে এবং আপনার জীবন বিপন্ন হবে। উনি তখন বলেছিলেন উনি টুঙ্গিপাড়ায় চলে